হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা লেসন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হলো ডেট এন্ড টাইম ফাংশন। ঠিক আছে, তো ডেট এন্ড টাইম ফাংশনটা আমরা কোথায় পাচ্ছি? আমরা ইনসার্ট থেকে এইখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডেট অ্যান্ড টাইম ফাংশনটা আমাদের এই ফার্স্ট সাবজেক্টটা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে এটার কাজটা কমপ্লিট করবো চলুন সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো আমরা কি করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দরখাস্ত লিখি বা বিভিন্ন লেটার চিঠিপত্র যা আছে তাই কিছু অনেক কিছু লিখি। তো তখন আমাদের কি পড়ে আপডেট ডেট লেখার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তখন আমরা কি করি, আপডেট ডেট লেখার জন্য ম্যানুয়ালি আমরা কিবোর্ড থেকে টাইপিং করে তখন কিন্তু আমরা ডেটটা লিখি। তো আপনারা কিভাবে এইখান থেকে সরাসরি ডেটটা দিবেন সেই জিনিসটা চলুন দেখে নিই। তো আমি কিছু এখানে র্যান্ডম কিছু টেক্সট নিয়ে নিই আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য। ধরুন আমি এখানে একটা দরখাস্ত লিখলাম, তো সর্বপ্রথম বা চিঠি লিখলাম। তো উপরে ধরুন আমাদের এইখানে লেটারের আমাদের একটা ডেট দরকার। এই ডেটটা কিভাবে নিতে পারি আমরা আমরা চলে যাব, দেখুন এইখানে অব ইনসার্ট ডেট এন্ড টাইম আছে। হ্যাঁ, তো এই ইনসার্ট ডেট এন্ড টাইমের মধ্যে যখনই আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অনেকগুলো ডেট ফরম্যাট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ডেট ফরম্যাট দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা, ধরুন আজকের ডেটটা যদি আমি দিতে চাই, ধরুন এখানে যদি আমি ক্লিক করে এর মধ্যে ওকেতে ক্লিক করি, তো দেখুন আমাদের কিন্তু এখানে ডেটটা চলে আসছে যে ফ্রাইডে 1 জুলাই 2022, মানে আজকের ডেটটা আপডেট ডেট যেটা দেখুন, ফ্রাইডে 1 জুলাই 2022। তো এখানে কিন্তু দেওয়া আছে আগে হলো তারিখ, তারপরে হলো মাস, তার হলো ইয়ার। ঠিক আছে, তো এখানে যদি আমি আরেকটা ডেট ফরম্যাট নেই, চলুন দেখে নিই। এখান থেকে আমি যদি ধরুন কোনটা নেওয়া যায়, এইটাই নিলাম। এটা নিয়ে যদি ওকে দিই, তো দেখুন আমাদের কিন্তু তারিখটা আগে আসছে, তারপর আসছে হলো মাস, তারপর আসছে হলো ইয়ার। ঠিক আছে, তো আপনারা যদি চান স্ট্যান্ডার্ড যেটা ওইটা ইউজ করার জন্য, যে আগে হবে কি আমাদের মাস, তারপরে হবে আমাদের তারিখ, তারপরে হবে আমাদের ডেট। ঠিক আছে, যদি এই ফরম্যাটটা চান তাহলে কিভাবে আনতে পারেন চলুন আমরা সেই জিনিসটা দেখে নিই। তো আমরা সর্বপ্রথম কি করব, এইখান থেকে দেখুন আমাদের ডেট ফরম্যাট আছে। তো এইখানে যদি আমি রাইট ক্লিক করি, ঠিক আছে, মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম। এর মধ্যে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন চলে আসছে। তো আমরা যদি যখনই এইখানে চলে আসবো, তো এইখান থেকে আমরা দেখেন ডেট টাইম রিজিওনাল ফরম্যাট, অথবা এখান থেকে দেখুন অ্যাড ক্লক ফর ডিফারেন্ট টাইম জোন, যে কোনো একটা মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে আমি খুঁজে বের করব ডেট অ্যান্ড টাইম। ঠিক আছে, দেখুন আমি ডেট অ্যান্ড টাইমে চলে গেছি। তো এইখান থেকে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের আরেকটা অপশন কিন্তু ডেট অ্যান্ড টাইম সেটিং ওপেন হয়েছে। তো এখান থেকে দেখুন আবার এখানে আছে চেঞ্জ ক্যালেন্ডার সিটিং। তো আমি যখনই চেঞ্জ ক্যালেন্ডার সিটিং এর মধ্যে একটা ক্লিক করতেছি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কিছু অপশন চলে আসছে। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের হবে মূল কাজ। এইখানে দেখুন আমাদের দেওয়া আছে আগে মাস, তারপর ডেট, তারপর হলো ইয়ার। দেখুন, ঠিক আছে, আগে মাস, তারপর ডেট, তারপর ইয়ার, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে যদি আপনারা এই জিনিসটাকে চেঞ্জ করে দেন, দেখুন আমি চেঞ্জ করে দিতেছি। সর্বপ্রথম দিলাম হলো ডেট মাস ইয়ার, ডেট মাস ইয়ার, ডেট মাস ইয়ার দিলাম। ঠিক আছে, তো দিয়ে যখন আমি অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, এখান থেকে ওকে, এখান থেকে ওকে। তো এখন দেখুন আমাদের একটা চেঞ্জ, যে 1 জুলাই সরি 1 জুলাই 2022। এখন কিন্তু আমাদের সর্বপ্রথম ডেটটা চলে আসছে, তারপর মাসটা আসছে, তারপর কিন্তু ইয়ারটা আসছে। হ্যাঁ, এখন আমরা কেটে দিই। তো কেটে দিয়ে এখানে যখনই আমরা এখান থেকে ডেট ফরম্যাটটা নিব, ঠিক আছে, এখানে আপডেট অটোমেটিক্যালি আপনারা দিয়ে দেন। তো এইখান থেকে দেখুন কোনটা নিতাম, এইটাই নেওয়ার পর ওকেতে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমাদের আসতে হলো 1 তারিখ 7 মাস 2022। ঠিক আছে, তো তারপর যদি অন্য রকম আপনারা নিতে চান, দেখুন এখানে যদি আমি ক্লিক করি, কোনটা দেব, যদি এরকম চান আপনারা এটার মধ্যে দিয়ে ক্লিক করবেন। দেখুন আগে আমাদের ইয়ার আসছে, তারপর আসছে হলো মাস, তারপর আসছে হলো তারিখ। আপনারা এগুলা জাস্ট ঘাটাঘাটি করে দেখে নেবেন। ঠিক আছে, তখনই আপনারা কিন্তু এগুলা বুঝতে পারবেন। তো আশা করি ডেট এন্ড টাইম ফাংশনটা কিভাবে আপনারা
ইউজ করবেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।